আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পরিমাণগত রসায়ন অধ্যায়ের জারণ বিজারণ সমর্থকরণ শিখব। অ্যাকচুয়ালি আমরা মাস্ট ঢাকা বোর্ডে, অন্যান্য বোর্ডে সহ তোমাদের যে আপকামিং এইচএসসি পরীক্ষা, তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাদের হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা, সবাই যদি এই চ্যাপ্টারটা থেকে থাকে, ইয়ার ফাইনাল যারা দিবা তাদের এই চ্যাপ্টার থাকলে এই টপিক থেকে মাস্ট আসবে। আর যারা এইচএসসি পরীক্ষাতে আসছো তাদের তো মাস্ট আসবেই। তবে জারণ বিজারণ সমতাকরণে সবাই একটু টুকটাক প্রবলেম থাকে। এই জারণ বিজারণ সমতাকরণে ফার্স্ট স্টেপ হচ্ছে এই সংখ্যাগুলো মুখস্থ করা। এগুলো মুখস্থ ছাড়া জারণ বিজারণের ম্যাথ একদমই পারা যাবে না। যেমন আমরা জারক, আচ্ছা জারক মানে কি? জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তাহলে জারকে এই কয়েকটা হচ্ছে জারক, আমার এই কয়েকটা জারকই মুখস্থ রাখতে হবে। KMnO4 বা MnO4 মাইনাস মানে এই কে বা পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন হিসেবে থাকবে। এ হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2 প্লাসে যাবে। তারপর এইটা হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে 2 ক্রোমিয়াম 3 প্লাসে যাবে। এটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2 প্লাসে যাবে। আয়রন 3 প্লাস মানে হচ্ছে 3টা ঘাটতি, সে একটা গ্রহণ করে ফেলে, তাহলে তার ঘাটতি থাকবে কটা? 2টা। তারপর কপার 2 প্লাস হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাসে যাবে, কপার 2 প্লাস, তার মানে তার ঘাটতি 2টা। একটা ইলেকট্রন যখনই গ্রহণ করবে তখন সে একটা ঘাটতি থাকবে। আয়রন 2, ব্রোমিন 2, ক্লোরিন 2, এগুলো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাসে থাকবে। তার মানে ওরা স্থিতিশীল, ওরা একটা গ্রহণ করে তাদের আধিক্য হয়ে গেছে, একটা 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 বেশি হয়ে গেছে। তারপর O2 মাইনাস, আমরা অক্সিজেন চার্জ জানি 2 মাইনাস, সে হচ্ছে 2টা মাইনাস, তার মানে হচ্ছে তার কি 2টা সে আরো গ্রহণ করবে, তখন সে এই যে O2 2টা গ্রহণ করে 2O2 মাইনাস হয়ে যাবে, মানে এই যে 2টা এখানে আর থাকবে না। আমাদের এই কয়টা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে প্রথমটা 5 6, তারপরেরটা হচ্ছে তিনোটাই একটা একটা করে, লাস্টের হচ্ছে 2টা। এটা হচ্ছে সহজ অবস্থা মুখস্থ করে। তারপর আমরা বিজারক গুলা শিখবো। বিজারক হচ্ছে এইগুলা, এটার 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা কার্বন ডাইঅক্সাইড পরিণত হবে। আয়রন 2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করবে। বিজারক হচ্ছে ত্যাগ করে, বিজারকে জারণ হয়, আর জারণ মানে হচ্ছে ত্যাগ। 2টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন, 2টা কার্বন ডাইঅক্সাইড পরমাণুতে একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3 প্লাসে। আয়োডিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তারপর আয়োডিন মাইনাস মানে তার একটা আধিক্য, একটা ত্যাগ করবে, আয়োডিন 2 তে পরিণত হবে। Sn2 প্লাস 2টা ত্যাগ করলে কি এখানে 2 প্লাসের জায়গায় 4 প্লাস হয়ে যাবে, তার মানে তার 4টা ঘাটতি হয়ে যাবে, 4টা ঘাটতি। এইভাবে হচ্ছে প্রত্যেকটা মুখস্থ করবেন। এবং এটাতে একটা মুখস্থ করার টেকনিক হচ্ছে জাস্ট আয়রন 2 প্লাস আর আয়োডিন মাইনাস হচ্ছে একটা করে ইলেকট্রন ত্যাগ করে, আর বাকি সবাই দেখেন 2টা করে ইলেকট্রন ত্যাগ করে। এইভাবে হচ্ছে এটা পুরোটা মুখস্থ করে ফেলবেন। এবার আমি একটা দেখাই দিই, ওই সিস্টেমে প্রত্যেকটা করবেন। বিক্রিয়া করে এই পাশে তোমার কি বসবে। এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে চিনতে হবে, এটা আর এটার ভিতর, এটা হচ্ছে দর্শকায়ন যাবে। আমাদের এইটা আর এটার ভিতর চিন্তা করতে হবে যে 2টার ভিতর জারণ কে দেয়, বিজারণ কে দেয়। আমরা ব্যাক করব চার্টে, চার্টে গেলে আমরা দেখতে পাই যে আয়রন হচ্ছে আমাদের জারণ দিবে, আর MnO4 দিবে বিজারণ। তাহলে আমাদের জারণের কাজ কি? ত্যাগ করা। তাহলে আয়রন 2 প্লাস সুন্দর করে এখানে 2 না 3 কিভাবে বুঝবো? এটার যোজনী এটার সাথে, এটার যোজনী এটার সাথে। SO4 এর যোজন হচ্ছে 2 মাইনাস, আয়নের যোজন হচ্ছে এখানে কি 2 প্লাস, 2টা কাটাকাটি হয়ে যায়, বিধায় এখানে আয়রন সালফেট। এখানে কোনো 3 2 এগুলো বসাতে হয় না, এইভাবে 2 2 বসাইতে হয় না, 2টা সমান সমান হয়ে গেছে। তাই তাহলে আমাদের আয়রন 2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3 প্লাসে পরিণত হয় আমাদের চার্ট অনুযায়ী। বিজারণে MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2 প্লাসে পরিণত হয়। আচ্ছা এগুলো সব ঠিক আছে, আমি তাহলে এটা করতে আনলাম। আমাকে দেখতে হবে বিক্রিয়ার ভিতরে অক্সিজেন আছে কিনা। যদি আমার অক্সিজেন যতটা থাকবে, ও যেমন 4টা অক্সিজেন, আমার এখানে 4 অণু পানি দিতে হবে। এবার আমি 4 অণু পানি দিলে আমি এখানে হাইড্রোজেন দেখতেছি 4 দুগুণে 8টা, তাহলে এখানে 8H প্লাস দিতে হবে। তাহলে দেখো সমতাও হয়, কারণ এখানে Mn2 প্লাস। তাহলে আমি অক্সিজেনকে কি করব? এই যে অক্সিজেন 4 অণু ও 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন, তাহলে এখানে আর হাইড্রোজেন তো নাই, তাহলে 4 দুগুণে 8, এই যে H প্লাস। এখন তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এই জায়গায় মিলাবো। এটাকে দিব 1 নং সমীকরণ, এটাকে দিব 2 নং সমীকরণ। এই 1 নং 2 নং সমীকরণের ভিতরে, এটার ভিতর যদি মিলে এটা 5, এটার ভিতরে 1, তাহলে আমি এটাকে 5 দিয়ে গুণ দেই। তাহলে 1 গুণ 5 যোগ 2, তাহলে আমি আয়রন 5 আয়রন 2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন 5 আয়রন 3 প্লাস, আর নিচের গুলোতে যা আছে তাই বসাবো। তারপর 5 আয়রন 2 প্লাস 5 আয়রন 2 প্লাস MnO4 মাইনাস MnO4 মাইনাস, পাঁচটা পাঁচটা কাটাকাটি গেলে 8H প্লাস 8H প্লাস। তারপর আয়রন 3 প্লাস আয়রন 3 প্লাস Mn2 প্লাস 4H2O। এখন হচ্ছে আমার কাজ এই পর্যন্ত শেষ। এটা চার্ট থেকে দিতে হবে একদম, এটা একদম কারো কোনো ভুল যাবে না যদি চার্ট কেউ ঠিকভাবে মুখস্থ করো। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এবার দর্শক আয়নগুলো যোগ করবো। এখানে আমাদের দর্শক আয়ন কি কি গেছে? পটাশিয়াম আর সালফেট SO4।
তাহলে আমাকে এবার কি করতে হবে, পটাশিয়াম অ্যাড করব। এখন এই পাশটা তুমি এটা দেখি করো, যেমন আয়রন 2+, আয়রনের সাথে 2+ মানে এটার সাথে তো পটাশিয়াম আর যাবে না, এটা থেকে যাবে সালফেট, তো 2+ এর সাথে সালফেট যাবে, এই যে আয়রন সালফেট। তারপর হচ্ছে MnO4-, MnO4- এর সাথে কে এখানেও দাও প্লাস আমার কে বসবে, কে MnO4, তারপর H+। এখানে একটা কাজ হচ্ছে আমার, এই যে H2SO4, তাহলে আমাদের এখানে H+, 8H2SO4 দিয়ে দিব, শেষ। এবার আমার এই পাশেরগুলো কিভাবে বসাবো, আমি Mn2+, আমার বিক্রিয়া করার মানে হচ্ছে এখানে যা এখানে তা হবে না। আর এই বিক্রিয়াগুলোতে আমি যদি কোনো বিক্রিয়াতে পটাশিয়াম আর সালফেট একসাথে দেখি, আমি আগে মুখস্থ বসাবো K2SO4, এটা কোনো হিসাব না, এটা আগে বসায় ফেলবো। তারপর আমি এগুলো বসাবো, যেমন আমি ম্যাঙ্গানিজ সালফেট, এই যে ম্যাঙ্গানিজ সালফেট বসাইলাম। আয়রন 3+, 5, আয়রন 3+ মানে কি সালফারের অণু 3টা হবে, তাইলে আয়রন 2SO4 3, 5 এর জায়গায় 5, 4 অণু পানি, আমি এই জায়গায় 8 লিখছি, কেন 8 লিখছি বলতেছি, এটা 4 অণুর জায়গায় 4 অণু লিখবো। তখন আমি এবার আমার কাজ হচ্ছে কি, যেমন এটাতে আমার 4 অণু দাও, আমি 4 অণু লিখি। আর কোথাও চেঞ্জ করছি, হ্যাঁ এখানে 5টা দেওয়া, আমি 10টা লিখছি, কেমনে ফোরের সামনে কিছু দেওয়া নাই, আমি লিখছিলাম। তো এইবার এটাকে, এটা থেকে আমি এটা বসালাম, এবার এটাকে আমি সমতা করি। সমতা করতে গেলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, আমি এখানে MnO4 দেখবো যে কয়টা আছে, এখানে ম্যাঙ্গানিজ দেখতে হবে কয়টা আছে, আর ম্যাঙ্গানিজ হচ্ছে একটা আছে, আর এখানে ম্যাঙ্গানিজ কয়টা, এই যে দেখো এখানে হচ্ছে, আচ্ছা এটাও যেহেতু এখান থেকে বসাইছি এটা আমি বাদ দিই। ম্যাঙ্গানিজ কয়টা আছে, একটা, আচ্ছা ম্যাঙ্গানিজ একটা গেল। পটাশিয়াম এখানে কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে এখানে মাস্ট 2 দিতে হবে। এবার তোমার ম্যাঙ্গানিজ 2টা হয়ে গেল, তাহলে এখানে তোমার ম্যাঙ্গানিজ 2টা বসবে। সালফেট, এটার ভিতরে SO4 সবার লাস্টে হিসাব করবো, এটা মাস্ট মুখস্থ, যে সবার লাস্টে এটা আমি হিসাব করবো, এখন হিসাব করবো না। তারপর হচ্ছে আমার এটার কাজ শেষ। এবার আমি আয়রনটা চিন্তা করি, এখানে 5টা আয়রন, এখানে কয়টা, 5 দুগুণে 10, তাহলে এখানে কত বসবে, 5 মিঠা 10, এখানে 8H2, এখানে কয়টা, 8টা, 8 দুগুণে 16টা, এখানে 4 দুগুণে 8টা, তাহলে এখানে কত দিব, 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16 দিই। এবার আমার তাহলে অক্সিজেন মিলে, এখানে 4 দুগুণে 8টা অক্সিজেন, এই যে 8টা অক্সিজেন মিলে গেছে। এবার আমি সালফেট মিলাবো, যে 10টা সালফেট, 10টা, 8টা, 18টা, আর এখানে একটা, 3 5 15, 16টা, 17, 18, তার মানে এটা মিলে গেছে, ইটস ফাইনাল অ্যান্সার। আমি হচ্ছে তোমাদের